Aral Barach Rahasia. আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর যত দিন গেছে পরতে পরতে রহস্য ক্রমশ উদ্ঘাটন হয়েছে। রহস্য উদ্ঘাটন করার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সব থেকে যে বিষয়টা চাঞ্চল্যকর যে এই ঘটনার পিছনে কি কোনো নাশকতা রয়েছে, কারণ যান্ত্রিক ত্রুটি বা পাইলটদের কোনো গাফিলতি রয়েছে কিনা সেসব নিয়ে তো পরীক্ষা নিরীক্ষা প্রথম দিন থেকেই শুরু হয়েছে। কিন্তু তদন্ত শুরু হওয়ার পর থেকে যে সমস্ত তথ্য আস্তে আস্তে ক্রমশ আসছে সেই সমস্ত তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে তাতে রহস্য অনেকটা বেশি ঘনীভূত হচ্ছে এবং যত দিন যাচ্ছে তত এই দুর্ঘটনার যে রহস্য তত আরো বেশি ঘনীভূত হচ্ছে। নমস্কার, আমি হরিহর, আমার এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের বিমান দুর্ঘটনার পরতে পরতে যে সমস্ত রহস্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। খুব বিশাল কিছু যে বড় কোনো ভিডিও হচ্ছে না, একদম সামান্য অল্প একটা ছোট ভিডিও, কিন্তু এর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে যে দুর্ঘটনাটি হয়েছিল তার মাঝে যে সমস্ত রহস্যগুলো সামনে এসছে, সেই সমস্ত রহস্যগুলো মানে যে সমস্ত রহস্য বলতে যে সমস্ত প্রশ্নগুলো এসছে, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা, বারবার চেষ্টা করছে এবং সেই তদন্ত খোঁজার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোই একে 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 আমরা আপনার সামনে তুলে ধরবো। প্রথম বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে দুর্ঘটনার পরপরই যে ঘটনা স্থল থেকে ঠিক যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছিল। ব্ল্যাক বক্স কি নিশ্চয়ই যারা একটু সচেতন তারা সবাই জানেন যে ব্ল্যাক বক্স হচ্ছে সেই যন্ত্র যার মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ আমরা জানতে পারি। সেই ব্ল্যাক বক্স পরপর দিন চারেকের মধ্যে আরো একটা ব্ল্যাক মানে টোটাল মোট দুটো ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এবং যে বিষয়টা হচ্ছে যে শুধু ব্ল্যাক বক্স নয়, আরো যে বিষয়টা আমরা আমাদের সামনে এসছে যে এই ঘটনার পরম্পরায় যে যে ঘটনা ঘটেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে যখন দুর্ঘটনা ঘটেছিল তার ঠিক আগে যখন টেক অফ করছে, বিমানটা যখন টেক অফ করছে আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল যে বিমানবন্দর, সেখান থেকে 1:39 এটা টেক অফ করে। তো সেখানে 242 জন যাত্রী সব মিলিয়ে ছিলেন। তো এবার যেটা হয়েছে যে যখন টেক অফ করার সময় যে স্পিড রানওয়েতে 23 নম্বর রানওয়ে থেকে ওটা টেক অফ করেছিল বিমানটি, তো সেই বিমানটি যখন টেক অফ করছে তার যে স্পিড ছিল সেই স্পিডটা কিন্তু সাধারণ যে স্পিড তার থেকে কিন্তু অনেক বেশি ছিল। এই তথ্যটা কোথায় পাওয়া গেছে না, একমাত্র জীবিত বিশ্বাস রমেশ কুমার তিনি তদন্তকারীদের কাছে কনফেস করেছেন যে উনি সচরাচর যে সমস্ত এতদিন ধরে যে বিমানগুলি ট্রাভেল করেছেন তাতে যে সাধারণত সিম্পল যে স্পিড থাকে তার থেকে কিন্তু অনেক বেশি স্পিড ছিল হচ্ছে এই বোয়িং ড্রিমলাইনার যে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। আর কি বিষয় উঠে এসছে সামনে, যে যখন টেক অফ করলো, টেক অফ করার পর যখন দুর্ঘটনা ঘটলো সেই সময় একজন আরিয়ান নামে একজন, সেই কিন্তু প্রথম ছবিটি তার ক্যামেরা বন্দি করেছিল, মানে মোবাইল বন্দি করেছিল। তো হঠাৎ কেন ছাদে গেল এবং ছাদে গিয়েই ওই মুহূর্তটাই কেন মোবাইল বন্দি করেছিল? এটা কাকতালীয় হতে পারে যে ছাদে হয়তো ঘুরছিল, এত কাছ দিয়ে বিমানটা যাচ্ছে থেকে মোবাইল বন্দি করেছে। তো সেটাও তদন্তকারীদের নজর এড়িয়ে গিয়েছে এমন নয়, কারণ কি ঘটনার পরে পরেই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন সে এখানে এরকম করে ফোনের ছবি তুললো, মানে কেন কিভাবে ছাদে গেল, কি কারণ বৃত্তান্ত। পরে জানতে পেরেছে যে তার বাবা হচ্ছে সেনাবাহিনীতে কাজ করতেন, পরে মেট্রো নিরাপত্তা রক্ষীর কাজ করেন। উনি আহমেদাবাদে কোনো একটা গ্রামে থাকেন, উনি এসছেন ওই বিমানবন্দরের কাছাকাছি, ওর বাবা একটা বাড়িতে ভাড়া থাকেন, সেখানে বাবার কাছে সেই যেদিনকে ঘটনা সেদিনকেই তিনি মানে এসছেন, ক্লাস 12 ছাত্র।
এবং উনি কৌতূহলবশত ছাদ থেকে বিমান দেখার জন্য গেছেন, মানে কত কাছ থেকে ফ্লাইট যেতে পারে সেটা দেখার জন্য গেছে, এবং কাছ থেকে বিমানটা দেখে মোবাইল বন্দি করেছে, বন্ধুদের দেখাবে যে কত কাছ থেকে আমাদের বিমান কেউ দেখেছে। কিন্তু সেই মানে মোবাইল বন্দি করার কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বিস্ফোরণটা ঘটে এবং নিজে চোখে বিশ্বাস করতে পারে না। ফার্স্ট ভিডিওটা প্রথমে দিদিকে দেখায়, বিষয়টা বাবাকে বলে, তারপরে সেইটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, তারপর সংবাদ মাধ্যমের কাছে ওই ছবি আসে। তাহলে এই ফুটেজটাও কিন্তু তদন্তকারী অফিসারদের ভাবাচ্ছে। বিষয়টাও রয়েছে যে সেই তদন্ত চলছে, সেটা দেখা হচ্ছে, তাকে দেখে জিজ্ঞাসাবাদ করছে, সেটা তো রয়েছে। আর যে বিষয়টা হচ্ছে যে এই একের পর এক যে সমস্ত তথ্যগুলো আস্তে 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 তদন্তকারী অফিসাররা সাজাচ্ছে, তাতে আর একটা বিষয়, মানে যান্ত্রিক ত্রুটি, পাইলটের গাফিলতি, মানে পাইলটের গাফিলতি ইন দ্য সেন্স, আমি বলছি পাইলটের কি হয়েছে, কেন পাইলট যে মেসেজ পাঠিয়েছিল এটিএস এর কাছে, ফার্স্ট হচ্ছে একটা মে ডে, 3 বার বলেছিল মে ডে মে ডে মে ডে মে ডে বলেছিল, মে ডে হচ্ছে তখনই ইয়ে করা হয়, মানে বলা হয় যে কোনো খুব অশনি সংকেত যখন আয়ত্তের বাইরে চলে যায়, সেই সময় যখন পাইলটের হাতে কিছু থাকে না, সেই সময় এটিএস কে সংকেত পাঠানোর জন্য এই শব্দ ব্যবহার করা হয়, মে ডে মে ডে মে ডে, এবং সেটা 3 বার বলেছিলেন পাইলট। আর বলেছিলেন হচ্ছে থ্রাস্ট, থ্রাস্ট কথাটা ইউজ করেছিলেন বারবার, থ্রাস্ট নট অ্যাচিভড। থ্রাস্ট হচ্ছে কি না, থ্রাস্ট যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, আমরা যদি মানে মানে সহজভাবে বোঝানোর বিষয়টা বোঝানোর চেষ্টা করি, যে বাইকের যদি অ্যাক্সিলারেটর দেখেন, অ্যাক্সিলারেটরের যে পিক আপ, যদি কোনো স্পিড তোলার জন্য অ্যাক্সিলারেটরের যে পিক আপ তোলা হয়, সেটা যদি কেটে যায় বা সেই তালটা যদি, আমি কিন্তু গাড়ি গতি মানে মানে গতি বাড়বে না, মানে গতি সেরকম করে বাড়বে না। ওই একইভাবে ওই যে